মার্চ 2026 আসছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ যথেষ্ট প্রভাবশালী, শক্তিশালী হতে চলেছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা ভয়ে একেবারে আড়ষ্ট হয়ে ইঁদুরের গর্তে ঢুকবো, সেটা নয়। একটা সাবধানতা, একটা সচেতনতার প্রয়োজন আছে। গ্রহণ সাধারণত প্রভাবশালী মানুষের উপর বেশি প্রভাব বিস্তার করে। ইনফ্লুয়েন্সার্স, যাদের মাসের উপর কন্ট্রোল আছে, যেরকম রাজা, মন্ত্রী, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কিন্তু তার মানে এটাও নয় যে ব্যক্তি জীবনে, সাধারণ মানুষের জীবনে গ্রহণের প্রভাব হবে না, এটা কিন্তু নয়। আমি আপনাদের বলতে পারি যে আমার জীবনে গ্রহণে আমি অনেক পরিবর্তন হতে দেখেছি এবং আকস্মিক বহু ঘটনা ঘটতে দেখেছি, যার কোনো পূর্বাভাসই ছিল না। তো গ্রহণ কিন্তু মানুষের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করতে পারে। সাধারণ মানুষ, আপনার আমার মতো, আমাদের মতো মানুষদের জন্য গ্রহণ আমাদের জন্মছকের সঙ্গে রিলেট করছে কিনা, সম্পর্ক স্থাপন করছে কিনা, সেটা দেখতে হবে। কিভাবে দেখতে হবে না, আপনার আমার জন্মের আগে কি গ্রহণ ছিল, আপনার যে জন্ম তারিখ, সেই তারিখের আগে, সেই সালে লাস্ট গ্রহণ কি হয়েছে। আপনার জন্মের আগে লাস্ট গ্রহণ যদি চন্দ্রগ্রহণ হয়ে থাকে, তাহলে সারা জীবন প্রতিটা চন্দ্রগ্রহণ আপনাকে প্রভাব বিস্তার করবে আপনার উপর। আপনার জন্মের আগে যদি সূর্যগ্রহণ হয়ে থাকে, তাহলে সূর্যগ্রহণ প্রতিবার যখন হবে আপনার জীবদ্দশায়, আপনি কিন্তু অনুভব করবেন তার প্রভাব। এটাকে বলে প্রিনেটাল এক্লিপস, যেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। আপনারা শুধু গুগলে গিয়ে দেখে নেবেন আপনাদের যে ইয়ার অফ বার্থ, সেই ইয়ার অফ বার্থটা টাইপ করে, ধরুন আপনার জন্ম 1982, তাহলে এক্লিপসেস ইন 1982 বলে গুগলে টাইপ করবেন, এসে যাবে ড্রপ ডাউন যে 1982-তে কোন মাসে কোন এক্লিপস হয়েছিল। সেখানে আপনি চেক করে নিন যে আপনার জন্মদিনের আগের এক্লিপস কোনটা। তো যদি আপনার জন্ম হওয়ার আগে চন্দ্রগ্রহণ হয়ে থাকে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই গ্রহণ আপনার জন্য বিশেষ প্রভাব বিস্তার করবে। তাছাড়া যেটা বললাম, প্রভাবশালী মানুষদের জীবনে এটা বিশেষ ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার জন্য ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওনার জন্মই কিন্তু গ্রহণের সময় হয়েছিল।